আসসালামু আলাইকুম। অ্যাসাইনমেন্ট ফর গ্রাফিক ডিজাইন স্টুডেন্ট যারা ফটোশপ করছেন, যা ফটোশপ শিখতেছেন, তাদের জন্য ছোট্ট একটা ফ্রিল্যান্সের জন্য ওয়ার্ক, ঠিক আছে? ফাইবারের একটা কাজের একটা অংশ আপনাকে দিচ্ছি, এটা আপনারা করবেন। হ্যাঁ, এরকম একটা কাজ আসছে, যেমন উই নিড রিসাইজ মাল্টিপল ইমেজেস উইথ ফটোশপ ফরম্যাট শুড বি পিএসডি, পিএনজি, জেপিজি, জেপেগ। ওকে, অ্যান্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর অল ইমেজেস। এখন প্রশ্ন হচ্ছে, একটা ইমেজ না, ইমেজের সংখ্যা 100 ইমেজ রিসাইজ করবেন। অর্থাৎ ওনার একটা ইমেজ ওনাদের ক্যামেরা দিয়ে উঠাইছে, এক এক সময় এক এক ডিজাইন বা বিভিন্ন ইমেজ আছে, যেটার সাইজ 600, 700, 800, 500, 300, 400, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ। কিন্তু ওনাদের দরকার, যেহেতু ওনারা ওয়েবসাইটে এটা দিবেন, হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইটে দিবেন, হতে পারে সেটা প্রোডাক্ট, হতে পারে যে কোনো জিনিস, সবগুলো ইমেজের সাইজ যেন সমান হয়। তাহলে একটা ক্যালকুলেশন করা যাবে কতটুকু জায়গা নেবে। সেটা আপনার জন্য, আপনি যখন কাজ করবেন তখন আপনাকে সেই ইমেজগুলো এরকম রিসাইজ করে নিতে হবে। প্রশ্ন হচ্ছে, রিসাইজ তো করতেই পারেন, কিন্তু একটা একটা করে 100 ইমেজ যদি করেন, হ্যাঁ, আপনি চিন্তা করেন একটা ইমেজ রিসাইজ করতে যদি আপনার 1 মিনিট সময় লাগে, তাহলে এখানে 100 মিনিট চলে যাচ্ছে, তার মানে 1 ঘন্টার উপরে লাগবে। আর 1 মিনিটে একটা ইমেজ রিসাইজ জীবনেও করা যাবে না। করা যাবে, কিন্তু ওরকম সুন্দর হবে না। হুম? আপনি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে যদি করেন। তো আমরা কি করব আজকে, এই জিনিসটা ব্যাচ ফাইল নামে, হ্যাঁ, ব্যাচ ফাইল, অর্থাৎ পুরো ফাইলটার ইমেজ কম্পিউটারের মাধ্যমে করাবো। আমি একটা তারে দেখাই দিব, সে একটার পর একটা অটোমেটিকলি করতে থাকবে। ঠিক আছে? এইরকম একটা কাজ আপনাদের সবার জানা থাকতে হবে। কারণ যারা ফটোশপ নিয়ে কাজ করতে চান বা ফটোশপ শিখতে চান, তাদের জন্য ম্যান্ডেটরি। ইট মিনস ইউ হ্যাভ টু ডু ইট উইথ ইউরসেলফ। ঠিক আছে? তো আমি এই যে এখন করছি, কইরা একটু নমুনা দেখাচ্ছি। দেখেন, এখানে অরিজিনাল ইমেজ এটার ভিতরে খেয়াল করেন, এই ফোল্ডারটার ভিতরে আমি কিছু অরিজিনাল ইমেজ রাখছি। দেখেন, এই যে একটা ছোট, একটা বড়, এরকম সাইজের। ঠিক আছে? এই ইমেজগুলো আমি সব পিএনজি ফরম্যাটে একই সাইজে করব, 350 তে করব। সবগুলো ইমেজ একসাথে। এখানে মাত্র কয়টা আছে ইমেজ থাকবে, এখানে 100, 200, 500 এরকমও থাকতে পারে, আবার 50টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে। তো বেশিরভাগ 100-র উপরে ধরে নেন, কারণ আপনার দিয়ে কাজ করাবে, এই একটা দুইটা ইমেজের জন্য করাবে না। তো ধরেন 400-500 ইমেজ আপনাকে দিল, যত হোক সমস্যা নাই, আপনি করতে পারবেন। তো এই যে ইমেজগুলো, এই ইমেজটাকে আমি পিএইচডি ফরম্যাটে সেম সাইজে কনভার্ট করব ফটোশপের মাধ্যমে। ঠিক আছে? ব্যাচ ফাইল ইউজ করে। তো এটাকে দেখেন, এটা আমি করছি, করার পরে আমি এই রেজাল্ট পাইছি। এই ফাইল থেকে, এই যে দেখেন, এখানে যতগুলো ইমেজ আছে সবগুলো সেম সাইজের পিএইচডি ফরম্যাটে করে নিচ্ছি। ঠিক আছে? ওকে, এখন এটা গেল একটা। আবার পিএইচডি ফরম্যাটে না, সবকিছু যে পিএইচডি তে করতে হবে এমন তো না। জেপিজি তে, জেপেগে করা হইতে পারে। এটার ভিতরে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের আছে। অ্যাকচুয়ালি এটা আমি একটা সাইজ অলরেডি করে নিছি। এই সাইজটাকে যদি আমরা, এটা কি, এটা অরিজিনাল আর এটা হলো রিসাইজ। ধরেন এটাকে আমরা যদি রিসাইজ করি, তাহলে সব মানে একরকম সাইজে পরিণত হবে। ঠিক আছে? আবার এইদিকে দেখেন চ্যাপটা, এটা একটু মোটা, এরকম আছে না? এরকমও না, উপরে নিচে সবগুলো একই সাইজের যদি করতে চাই, তাহলে ধরেন এটা এটা আমি 3টা ব্যাচ ফাইল চালাইছি, 3টাতে 3 রকমের করে রাখছি। হ্যাঁ, এটা তো আমার মনে করেন এরকম, এই যে সমান সমান না, এরকম। তো আমার যদি এখানে দেখা যায়, দেখেন সবগুলো ইমেজ কিন্তু সমান, হাইট উইডথ আমি সমান দিছি। ঠিক আছে? হাইট উইডথ সবকিছু সমান দিছি। এটা অনেক ইম্পর্টেন্ট, আপনাদের দৈনন্দিন কাজের জন্য দরকার, আপনার নিজের জন্য দরকার, ফ্রিল্যান্সারদের জন্য দরকার। কারণ আপনাকে একটা একটা করে রিসার্চ করে সেটা সম্ভব না। কারণ আপনাকে অনেকগুলো ইমেজ একসাথে করার দক্ষতা জানা থাকতে হবে। ব্যাচ ফাইল কিভাবে চালায় ফটোশপের মাধ্যমে, সেটা আপনারা জানেন সবাই। তারপরও আপনারা দিছি ইমেজ সাইজ, এটা তো করতেই পারেন।
আর ব্যাকগ্রাউন্ড রিমুভ বললে এখানে হয়তোবা ব্যাকগ্রাউন্ড রিমুভ চাবে। তো এখানে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনারা সবাই পারেন। এই ব্যাকগ্রাউন্ড রিমুভের পার্টটা এখন আপনারা না করলেও চলবে, কারণ এটা সবাই জানেন, যার যার পদ্ধতিতে করতে পারেন। আমি শুধু এটা আপনাদের দরকার এই অংশটুকু বলছি, এই অংশটুকু আপনারা সবাই কমপ্লিট করবেন। মিনিমাম 100 ইমেজ আপনারা কালেকশন করবেন। হ্যাঁ, যার 100 সম্ভব হয় না 50টা নেন, যার 50টা সমস্যা হয় না 20টা নেন, যার 20টা সমস্যা না হয় 10টা, কিন্তু পদ্ধতি ব্যাচ ফাইল দিয়া শুরু করবেন এটা। ঠিক আছে? অ্যাকশন ইউজ করে ব্যাচ ফাইল দিয়ে ফটোশপের মাধ্যমে এই জিনিসটা আপনারা করে দিবেন। ঠিক আছে? এখানে কি কি টুল ইউজ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি আপনাকে। এই যে এখানে যে কাজটা করতে হবে, উইন্ডোতে গিয়ে অ্যাকশন ইউজ করবেন, আর ফাইলে গিয়ে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সেভ এজ করবেন। আর এই যে অটোমেটিক আছে, অটোমেটিক এই যে বেস ফাইল। ঠিক আছে? তো এই কাজটা করে আজকে আপনারা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবেন। ফটোশপ যারা শিখতেছেন তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর ওয়েব যারা শিখতেছেন তাদের জন্য অলরেডি কাজ দেওয়া আছে, সেটা বানাবেন। আমি অলরেডি আপনাদের ওয়েবের কাজটা কালকে করে ভিডিও দিয়ে দিছি, কোড সহ আপনাদের দিয়ে দিছি। ঠিক আছে? যদি বলেন যে না আমরা তো পাই নাই, এরকম বলা চলবে না। ইউ হ্যাভ টু ডু ইট। ওকে? আপনার ফ্রিল্যান্সিং করার ইচ্ছা থাকলে আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতেই হবে। দেখেন, সিএমডি সিইউডি কোড স্পেস ডট, যদি মনে না থাকে আমি আবার দেখাই দিচ্ছি আপনাদের এটা। ঠিক আছে? এখানে আসেন, এখানে এসে রাইট ক্লিক করে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার যদি করি, কালকে করছি সব। ঠিক আছে? মোস্ট সিকিউর ম্যাট্রিমনি সাইটস, তারপরে এখানে নাম লিখবেন। মোহাম MOHAMMAD মোহাম্মদ SLIM ফুল নেম, তারপরে ইউজার নেম ধরেন ইউজার নেম মোহাম্মদ দিলাম, তারপরে ইমেল এইখানে এই যে ইমেল চলে আসে অটোমেটিক। আপনাদের ডাইনামিকলি বানাইতে হবে। ডাইনামিক মানে কি, আপনাদের এখানে ক্লিক করলে এটা চলে যেতে হবে সবগুলো আরেক ডাইরেক্ট। ঠিক আছে? এই দেখেন এখানে আমি যখন ক্লিক করব বাস চলে গেছে। কোথায় চলে গেছে? আপনার ইমেইলে চলে যাবে। ঠিক আছে? ওকে, এর বাকিটুকু জানা লাগবে না, কোথায় গেছে কি করছে, এতটুকু আপনাকে ডিজেপিয়ার অর্থাৎ চলে যেতে হবে। ঠিক আছে? তো এখন এই হলো কাজ, এই কাজটা করতে হবে। ঠিক আছে? আর যেটা আমি দিছি সেটাও করতে হবে আপনাদের। এই যে we need resize multiple images with Photoshop, format should be এই যে এই কয়টা ফরম্যাটে at least যারা নরমাল 100 মতো ইমেজ বা 50টা ইমেজ নেন বা 40টা নেন, নেওয়ার পরে এইগুলিকে প্রথম তো উল্টাপাল্টা ডাউনলোড করলে বিভিন্ন সাইজের এক সাইজের পাবেন না। এক সাইজের সব ডাউনলোড করা যায়, কিন্তু আপনাকে করে দিতে হবে এই ফরম্যাটে সেম সাইজের। তারপরে সেম সাইজ আপনারা যখন পোর্টফোলিও বানাবেন, গিগ বানাবেন, গিগেও কিন্তু ইমেজের এরকম সাইজ চেঞ্জ করে দিতে হবে। ওকে? আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আপনারা কাজটা করবেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।